তিনি সেখানেই সিজদায় লুটিয়ে পড়েন। চোখের পানি ঝরতে থাকে, কাঁপা কণ্ঠে তিনি বলতে থাকেন, হে আল্লাহ, আমি এতিম ও দরিদ্র, আপনার এক অসহায় বান্দী। আজ আমার একটি হাত ভেঙে গেছে, তবু আমার কোনো অভিযোগ নেই। আমি আপনার ফয়সালায় সন্তুষ্ট। শুধু আমাকে এতটুকু বলে দিন, আপনি কি আমার উপর সন্তুষ্ট আছেন? তখন গায়েব থেকে আওয়াজ আসতে থাকে, হে রাবেয়া, তুমি কান্না করো না, কোনো চিন্তাও করো না। কিয়ামতের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সব ফেরেশতাও তোমার প্রশংসা করবে। এখন তুমি তোমার মনিবের ঘরে ফিরে যাও। এই কথা শুনে তার অন্তর প্রশান্তিতে ভরে যায়। তিনি আবার ইহুদির ঘরে ফিরে আসেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা প্রতিদিন রোজা রাখতেন। দিনের বেলায় কঠোর পরিশ্রম করে মনিবের সব কাজ করতেন, আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। সারা রাত নামাজ পড়তেন, কান্না ভেজা কণ্ঠে মোনাজাত করতেন, হে আল্লাহ, আমার অন্তর চায় আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু মনিবের কাজের কারণে তা পারি না। তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এভাবেই দীর্ঘ 12 বছর তিনি দাসত্বের জীবনেও নিরবিচ্ছিন্ন ইবাদত চালিয়ে যান। এক রাতে তার মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পান। কৌতূহলবশত রাবেয়ার ঘরে এসে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান। অন্ধকার ঘরটি তখন নূরে আলোকিত। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহায়ের মাথার উপর যেন একটি নূরের ফানুস ঝুলে আছে, যার আলোয় পুরো ঘর ভরে গেছে। তিনি তখন সিজদায় পড়ে করুণ কণ্ঠে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশেক, তোমার ইবাদতই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্তও তোমার ইবাদত ছাড়া কাটাতাম না। তোমার বিরহ আর সহ্য করতে পারছি না। আমার অন্তরে সব সময় তোমার বিচ্ছেদের তুফান বইছে। এই মোনাজাত শুনে তার মনিব কেঁপে ওঠে। সে অশ্রু সজল কণ্ঠে বলে ওঠে, এমন আবেদা ও বুজুর্গ নারীর কাছ থেকে খেদমত নেওয়া আমাদের জন্য লজ্জার, বরং তারই খেদমত করা আমাদের উচিত। পরদিন সকালে সে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহাকে ডেকে বলল, আম্মাজান, আপনাকে না চিনে যে অন্যায় ও অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আমি আপনাকে স্বাধীন করে দিলাম। আপনি চাইলে আমাদের ঘরেই থাকবেন, আমরা আপনার খেদমত করব, আর না চাইলে আপনার যেখানে যেতে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন। আমি কোনো বাধা দেব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা সেই ঘর ত্যাগ করেন এবং নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত করে নেন। তিনি দিনরাত মিলিয়ে 1000 রাকাত নামাজ আদায় করতেন বলে বর্ণিত আছে। আরবের শ্রেষ্ঠ ওলি ও বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে তিনি উপস্থিত হতেন এবং গভীর মনোযোগে তার ওয়াজ শুনতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে অত্যন্ত সম্মান ও স্নেহের চোখে দেখতেন। পরবর্তীতে নির্জনে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বেছে নিয়ে দীর্ঘ 40 বছর সেখানে ইবাদতে মশগুল থাকেন। বলা হয় এই সময়ে তিনি দুনিয়ার আরাম ত্যাগ করে প্রায় ঘুমহীন জীবন কাটান। দিনভর রোজা আর রাতভর নামাজি ছিল তার একমাত্র সাধনা। তিনি নিজের চোখকে সম্বোধন করে বলছিলেন, হে চোখ, যতদিন দুনিয়াতে আছো ঘুমের আশা করো না। যখন কবরে পৌঁছাবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। সূর্যোদয় দেখলে তিনি বলতেন, হে মন, মনে হয় এটাই তোমার জীবনের শেষ সূর্য। আজান শুনলে তার মনে পড়ত কিয়ামতের দিনে ইসরাফিল আলাইহিস সালামের শিঙা। প্রচণ্ড গরমে তিনি স্মরণ করতেন হাসরের ময়দানের উত্তপ্ত ভূমি। আর নামাজে দাঁড়িয়ে তিনি এতটাই সতর্ক থাকতেন যেন একটিও ভুল না হয়।